আমি আপনাদের দেখাবো এখন এই মেশিনের কতটুকু শক্তি। দেখেন, সাথে সাথে যে কোনো শর্ট বার্ন হয়ে যাবে। ক্যাপাসিটারটা শর্ট সম্পূর্ণ, এই ক্যাপাসিটারটা জ্বলতেছে, এই ক্যাপাসিটারটা ফেলতে হবে। আমি ক্যাপাসিটারটা ফেলে দিলাম। দেখেন এখন আপনারা শর্টটা চলে গেছে, ঠিক আছে, শর্টটা চলে গেছে। এখন সেটটা অটোমেটিক অন হবে। দেখেন সেটটা রানিং ছিল না, এখন অন হয়ে গেল। এই যে এই ক্যাপাসিটারটা খারাপ ছিল, ফুল শর্ট ছিল, এই জন্য অন হচ্ছিল না। এখন দেখেন সেটটা অন হয়ে গেল। আপনারা যে কোনো শর্ট একদম সাথে সাথে শর্টটা নির্ণয় করতে পারবেন। দেখেন ফুল শর্ট চলে গেছে, সেট কিন্তু অন আছে। দেখেন সেট অন আছে, ফুল শর্ট চলে গেছে। এইভাবে আপনারা ফুল শর্টগুলো নির্ণয় করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেহান বলছি। আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। এই পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে ক্রিয়েটিভের ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই উইথ শর্ট কিলার। এটা আপনি দিয়ে যে কোনো শর্টের কাজ করতে পারবেন এবং পাওয়ার সাপ্লাইয়েরও কাজ করতে পারবেন। আমি আপনাদের আজকে দেখাবো এই সেটটা শর্ট নাই কিভাবে রিডিং উঠে, সম্পূর্ণ ভিডিও দেখাবো। এটা কিছু পরিমাণ শর্ট আছে, এটাও আমি দেখাবো। এবং এটা হচ্ছে আইসি শর্ট আছে, এটা হচ্ছে চোরা শর্ট, যেটা হচ্ছে মিটারে শর্ট দেখায় না কিন্তু পাওয়ার সাপ্লাইতে শর্ট দেখাবে। আর এটা হচ্ছে ফুল শর্ট আছে, এটা কিভাবে শর্টটা কাটাবো সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এটা এই পাওয়ার সাপ্লাই উইথ শর্ট কিলার, এটা আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই। 1 মাসের মধ্যে কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি। আমি এখন আপনাদের দেখাবো এই সেটটা কোনো শর্ট নাই। আমি পজিটিভে ধরলাম, কোনো শর্ট দেখাচ্ছে না, এটা হচ্ছে নেগেটিভ লাইন। এখন আমি পজিটিভটা পজিটিভ এবং এটা নেগেটিভটা নেগেটিভ এবং পজিটিভটা পজিটিভে দিলাম, দিয়ে আপনাকে দেখাবো। সেটটা যখন অন করলাম, আপনি অন করার সাথে সাথে দেখেন রিডিং নেওয়া শুরু হয়েছে, রিডিং দেখাচ্ছে। সেটটা অন হলো, সম্পূর্ণ রিডিং নিচ্ছে। এবং যখন হচ্ছে এই সেটটার লাইটটা অফ হয়ে যাবে আপনাকে দেখাবে কোনো শর্ট নাই। এখন অটোমেটিক কনজিউম করছে, একটু ওয়েট করেন। এটা অনেক সময় সিমের কারণে একটু ফ্রিকোয়েন্সি আলাদা নিয়ে থাকে। দেখেন পুরা সেটটা যখন বন্ধ হয়ে গেল কিন্তু সেট চালু আছে, 0 দেখাচ্ছে। এই সেটটা কোনো শর্ট নাই। আমি আবার চালু করে দেখাচ্ছি সেটটা। দেখেন যে কোনো বাটন চাপ দিলাম, চালু হয়ে গেল। এই সেটটা শর্ট নাই। আর এই সেটটা কিছু পরিমাণ শর্ট আছে, আপনাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পজিটিভ লাইন, এই যে দেখেন রিডিংয়ে দেখাচ্ছে, হ্যাঁ শর্ট আছে, রিডিং নিচ্ছে। আর এটা হচ্ছে নেগেটিভ লাইন, আর পজিটিভে রিডিং দেখাচ্ছে, শর্টের কিছু হালকা পরিমাণ শর্ট আছে, এটা আমি দেখাবো। আর আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই পাওয়ার সাপ্লাইটা আমরা কিন্তু ফুল এম্পিয়ার দিয়ে রেখেছি। এটা হচ্ছে 10 এম্পিয়ার। দেখেন 9 প্রায় 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার হলে এরকম ডট ডট উঠবে। আপনারা ফুল এম্পিয়ার দিলেও আপনাদের সেটে কোনো ধরনের ক্ষতি হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ অটো শর্ট কাটাবে, অটো শর্ট ক্লিন করবে। যতটুকু এম্পিয়ার নেওয়ার দরকার সে অতটুকুই এম্পিয়ার নেবে। তাই আমি দেখাচ্ছি। আমি এটা চালু করলাম, এই সেটটা হালকা পরিমাণ শর্ট আছে। এটা যখন লাইটটা অফ হয়ে যাবে আপনাদের শর্ট দেখাবে।
আর এই ফাঁকে আমি বলে দিচ্ছি, যারা যখন নর্মালি কাজ করবেন সাধারণত এম্পিয়ার কমিয়ে কাজ করবেন, 2 থেকে 2.5 এম্পিয়ার দিয়ে কাজ করবেন। যখন শর্ট কাটানো দরকার হবে তখন আপনারা 8 থেকে 10 এম্পিয়ার দিয়ে শর্ট কাটাতে পারবেন। সেটটা সম্পূর্ণ অন হয়েছে, দেখাচ্ছি। যখন বন্ধ হবে, এই যে দেখেন সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু রিডিং নিচ্ছে, মানে এটা 2% শর্ট আছে। আর এটা হচ্ছে 4 ডিজিট, সাধারণত পাওয়ার সাপ্লাই 3 ডিজিটের হয়ে থাকে, এটা হচ্ছে 4 ডিজিট। আপনার এটা শর্ট দেখায়, এই যে দেখেন সেটটা অন আছে, কিন্তু আপনি আলোটা যখন বন্ধ হয়ে যাবে এখানে শর্ট দেখাবে। এটা যে কোনো একটা ডায়োড কিংবা ক্যাপাসিটার শর্ট আছে, এটা আপনাদের ব্যাবের মাধ্যমে রিমুভ করতে হবে। আমি আবারও আপনাদের একটু দেখাচ্ছি, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখেন বন্ধ হয়ে গেছে, তারপরেও এখানে রিডিং নিচ্ছে। আমি এখন দেখাবো আপনাদের এই সেটটা সম্পূর্ণ শর্ট। দেখেন সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে, বিপ করে, সম্পূর্ণ শর্ট। ঠিক আছে, এখন আমি দেখাবো এই সেটটা শর্ট। আমি পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ। দেখেন ধুমা উড়ে গেল, এই যে আইসির থেকে ধুমা উঠছে। একটা ক্যাপাসিটারটা আমি ফেলে দিই। ক্যাপাসিটারটা ফেলে দিলাম, দেখেন ধুমা উড়ে, ক্যাপাসিটারটা শর্ট সম্পূর্ণ। এই ক্যাপাসিটারটা জ্বলতেছে, এই ক্যাপাসিটারটা ফেলতে হবে। আমি ক্যাপাসিটারটা ফেলে দিলাম। দেখেন এখন আপনারা শর্টটা চলে গেছে। ঠিক আছে, শর্টটা চলে গেছে। এখন সেটটা অটোমেটিক অন হবে। দেখেন সেটটা রানিং ছিল না, এখন অন হয়ে গেল। এই যে এই ক্যাপাসিটারটা খারাপ ছিল, ফুল শর্ট ছিল, এই জন্য অন হচ্ছিল না। এখন দেখেন সেটটা অন হয়ে গেল। আপনারা যে কোনো শর্ট একদম সাথে সাথে শর্টটা নির্ণয় করতে পারবেন। দেখেন ফুল শর্ট চলে গেছে, সেট কিন্তু অন আছে। দেখেন সেট অন আছে, ফুল শর্ট চলে গেছে। এইভাবে আপনারা ফুল শর্টগুলো নির্ণয় করতে পারবেন। এই সেটটা দেখাবো আমি এখন। এই সেটটা আপনার এই আইসিটা শর্ট আছে, আইসি শর্ট থাকলে আইসিগুলো রিপ্লেস করতে হয়। আমি দেখাচ্ছি, দেখেন রিডিং দেখাচ্ছে, শর্টের রিডিং, নেগেটিভ পজিটিভ দোনো সাইডই ধরে দেখাচ্ছি, রিডিং দেখাচ্ছে। আমি এই সেটটা আগে মেপে দেখেছিলাম, এই আইসিটা শর্ট, তাই এইখানে আমি আপনাদের বোঝার জন্য আমি কিছুটুক পেজ দিয়ে রেখেছি, যাতে পেজটা মেল্ট হলে যখন গলবে তখন আপনারা যাতে বুঝতে পারেন। আর আমি এখানে দেখাই, মিটারেও দেখাবে শর্টেরই। দেখেন এটা মেল্ট হওয়া শুরু করবে, এটা ক্লোজভাবে দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা গলা শুরু করছে, এবং এইখানেও আপনার নেওয়া শুরু করবে। দেখেন এটা একটু উঁচু ছিল, এখন গলা শুরু করছে। এটা হিট হচ্ছে, এই আইসিটা অনেক হিট হচ্ছে। এটা ক্লোজভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন পুরা গলে যাচ্ছে, একদম পানি পানি হয়ে গেছে গলে। এখন আমি আপনাদের দেখাবো এই সেটটা কোনো ধরনের শর্ট নাই। এই যে দেখেন কোনো ধরনের শর্ট নাই, এটা আমি নেগেটিভ পজিটিভ ধরলাম, কোনো শর্ট নাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পজিটিভ লাইন, নেগেটিভ লাইন, আর এটা পজিটিভ লাইন। কোনো ধরনের শর্ট দেখাচ্ছে না, কিন্তু এটা চোরা শর্ট আছে। চোরা শর্ট আমি দেখাবো। এই সেটটা অন করে দেখাবো। এটা আপনার এখান থেকে একটা যে কোনো ডায়োড কিংবা ক্যাপাসিটার খারাপ, আপনারা একটু ভালো করে দেখেন। সেটটা অন হওয়া শুরু করেছে, অন হচ্ছে। দেখেন এখানে আস্তে আস্তে এখানে একটু কালো হয়ে যাবে। এটা সেটটা অনেক হিট হয়। দেখেন এখানে একটা ডায়োড কালো হয়ে গেল।
সেটটা সম্পূর্ণ অন হোক, অন হওয়া শুরু করছে। এই যে দেখেন এখানে আস্তে আস্তে মেল্ট হয়। এই আমি রজন আমার এখানে দেওয়া হয়নি সম্ভব, কারণ কি রজন ব্যাপটা বাদা ফ্যান চলতেছে। এখানে দেখেন আপনি এটা হালকা হালকা করে কালো হওয়া শুরু করছে। এই সেটটা হচ্ছে চোরা শর্ট, আপনি এই সেটটা চার্জ থাকে না, এভাবে বুঝতে পারবেন। এইখানে দেখেন ভালোভাবে এখানে একটা খারাপ আছে, আপনারা চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখেন সেটটা অন হয়েছে, কিন্তু এই সেটটা চার্জ থাকে না। এইভাবে আপনারা বুঝতে পারবেন। আমি হাত দিয়ে ধরতেছি, অনেক হিট হচ্ছে। আর এখানে আমি রজন দিয়েছিলাম, দেখেন রজনগুলো গলা শুরু হয়েছে। এইভাবে আপনারা বুঝতে পারবেন চোরা শট কীভাবে ধরতে হবে। এছাড়া আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, হাফ শট ফুল শট কীভাবে নির্ণয় করতে হয়, ভিডিওগুলো দেখবেন। আর এই পাওয়ার সাপ্লাই যদি আমাদের থেকে নিতে চান শর্ট কিলার সহকারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এবং ভিডিওর নিচেও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। সে নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটার প্রাইস এবং বিস্তারিত আরও সম্পূর্ণ বলতে পারবো। তাহলে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।